ময়নাগুড়ি 42 গ্রাম পঞ্চায়েতের উল্লা ডাবরি নিবাসী নিতাই পালের ঘরের জানালার গ্রিল ভেঙে দুষ্কৃতিকারীরা শনিবার রাতে ঘরের দরজা খুলে দুটি ঘরের আলমারি থেকে নগদ 8.5 লক্ষ টাকা সহ প্রায় 80 থেকে 90 গ্রাম সোনার অলংকার এবং 500 গ্রাম রূপার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা। বাড়ির মালিক নিতাই পালের পুত্র নিমাইচন্দ্র পাল জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে আনুমানিক 10-11টা নাগাদ বাড়ির সকলে ঘুমিয়ে পড়ি। যদিও আমরা একটু দেরিতে ঘুমাই, কিন্তু গতকাল বাড়ির সকলেই আগেই ঘুমিয়ে পড়ে, কারণ সকলের চোখে ঘুমাচ্ছন্ন ভাব ছিল। রবিবার সকালে ঘুম থেকে উঠেই পরিবারের সদস্যরা লক্ষ্য করেন ঘরের দরজা খোলা এবং আলমারির লকার খোলা এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই অবস্থায় বাইরে বেরোলে তারা লক্ষ্য করে একটি জানালার গ্রিল ভাঙা এবং খোলা। তারা জানান, ওই জানালার গ্রিল ভেঙে দুষ্কৃতিকারীরা ঘরে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে। অন্যদিকে নিতাই পালের আরেক পুত্র তাপস পাল বলেন, আমরা কোনোদিন ঘরে এত টাকা রাখি না। আমাদের ব্যবসা রয়েছে রড, সিমেন্ট এবং মিষ্টির দোকানের। যথারীতি কালকে বৃষ্টির জন্য ব্যাংকে টাকা রাখতে পারিনি, সেই টাকাগুলো বাড়িতেই ছিল। তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা মনে হয় তাদের খাবারের সঙ্গে বা ঘরে কোনোভাবে ঘুমের স্প্রে করে এই কাণ্ড ঘটিয়েছে বলে তাদের অনুমান। এই বিষয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানিয়েছে তাপস বাবু জানান, এ ধরনের ঘটনা অত্র এলাকায় এর আগে কখনো ঘটেনি। তাই আমাদের অনুরোধ, পুলিশের কাছে পুলিশ এই ঘটনার তদন্ত করে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করুক। বললাম যে এই আপনাদের যে বাড়িতে চুরি হয়েছে, এই যদি একটু ঘটনা কি করে হলো? দেখেন, কালকে রাত্রেবেলা তো ওই খাওয়া দাওয়া করে শুয়ে রইলাম 10টা বাজে, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওই গ্রিলের জানলা ভাঙা, পরপর দুটো রুম লকার ফোকার সব ভেঙে রেখেছে। সোনা দানা যা ছিল লকারে, টাকা পয়সা সবই দিয়ে কিছুই নেই। এই ড্রয়ার নিয়ে বাইরে বের করে রেখেছে। এই অবস্থা। আর ঘুমটাও একটু বেশি, কোনো মানুষকে ওই জাগনা পাওয়া যায়নি। যেরকম আমার বাবা মা পাশেই ঘুমিয়ে আছে, পাশেই লকার ছিল, ওখান থেকে ভেঙেছে, তারপরে ওরা টের পায়নি। তো এতটাই ঘুম। আমার নাম তাপস পাল। বললাম, আপনার বাড়িতে কি হয়েছে? আমার বাড়িতে আজকে সকালে মা ঘুম থেকে যখন ওঠে, ওই দিনের মতো আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠে দেখে ঘরের জিনিসপত্র এলোমেলো, ঘরের লাইট ফ্যান চলছে। তো আমার ঘরে আসে, আমার ঘরে ফাঁকা ছিল, আমি ছিলাম না, আমি কোম্পানির মিটিংয়ে বাইরে ছিলাম। তো আমার ঘরে দেখা যাচ্ছে আলমারি, শোকেস সব ভাঙা, ভিতরে কিচ্ছু নেই। ওই দেখে মা কান্নাকাটি শুরু করে দিয়েছে যে কিছু একটা হয়েছে। তারপরে মায়ের ঘরে ঢোকার পরেও দেখি সেম ঘটনা। তারপরে আমাকে ফোন করলে আমি সকালবেলা 7টার মধ্যে চলে আসার পরে আমি পুলিশ ইনফর্ম করি এবং দেখি কতটা কি ক্ষতি হলো। এফআইআর করেছেন? হ্যাঁ, এফআইআর